হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আমরা দেখো স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টারের অনুশীলনী আলোচনা করছিলাম। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর আগের ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 20 দাগ পর্যন্ত করেছি। তো আজকে আমরা 21 দাগ থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো 21 দাগের অঙ্কে কি বলা আছে? এস রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কমা 0 এস প্রাইম রুট ওভার অফ মাইনাস রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 0 দুটি স্থির বিন্দু এবং পি একটি গতিশীল বিন্দু। যদি SP প্লাস S প্রাইম P সমান 2 হয় তবে দেখা হয় যে P বিন্দু সঞ্চারপথের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান কত 1। তো এটা আমাদের প্রমাণ করতে দেওয়া আছে। S বিন্দু দেওয়া আছে, S প্রাইম দেওয়া আছে, একটা গতিশীল বিন্দু P বলে দেওয়া আছে। তাহলে ধরি কি করতে হবে? ধরি P বিন্দুর স্থানাঙ্ক, P বিন্দুর স্থানাঙ্ক h, k এবং আর লেখার দরকার নেই কারণ S দেওয়া আছে। স্থানাঙ্ক h, k। তাহলে অতএব SP সমান কত পাবো? SP সমান রুট ওভার অফ, দেখো তুই কত পাবো? h মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস কত k স্কয়ার। আর s প্রাইম p কত পাচ্ছি? রুট ওভার অফ h প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস কত k স্কয়ার। এটা s প্রাইম p। তাহলে শর্তানুসারে যে সম্পর্কটা দেওয়া আছে সেখান থেকে আমি কি লিখতে পারবো? অতএব না রুট ওভার অফ h মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস রুট ওভার অফ h প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস k স্কয়ার সমান কত না 2a। তাহলে এর সমাধানটা কিভাবে হবে না দেখো দেখি। আমি একটাকে যে কোনো একদিকে নিয়ে যাব, অর্থাৎ কি রুট ওভার অফ h মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস k স্কয়ার সমান 2a মাইনাস রুট ওভার অফ h প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস k স্কয়ার। আর এখান থেকে যদি উভয় পক্ষে আমি বর্গ করি এটা কি পাবো? h মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস k স্কয়ার সমান কত পাচ্ছি? 4a স্কয়ার মাইনাস 4a রুট ওভার অফ h প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস h প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস কত k স্কয়ার। k স্কয়ার ভেনিস এবং এই পার্টটাকে দেখো যদি আমি k স্কয়ার কাটি দিই এই পার্টটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি পাবো? মাইনাস 4 ইন্টু h ইন্টু রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস কত পাচ্ছি? 4a স্কয়ার মাইনাস 4a রুট ওভার অফ h প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস কত k স্কয়ার। এখন কি করি যদি 4টাকে এবং মাইনাসটাকে অ্যাডজাস্ট করে এবং 4টাকে কাটাই কি পাচ্ছি? h রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত পাচ্ছি না তাহলে দেখি a রুট ওভার অফ h প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার। মাইনাস a স্কয়ার মাইনাসটা অ্যাডজাস্ট করলাম, ওকে, এবং 4টা সব জায়গাতে কাটিয়ে দিলাম। এরপরে কি হবে? এরপরে দেখো a স্কয়ারকে এদিকে যদি নিয়ে আসি কি পাচ্ছি না h রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার সমান কত আছে? a রুট ওভার অফ h প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস কত k স্কয়ার। এটা পেলাম। এই জায়গা থেকে তারপরে কি হবে? এখন এখান থেকে তুমি যদি উভয় পক্ষে আবার হোল স্কয়ার করো কি পাবো না দেখো দেখি h স্কয়ার
a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2h a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস a4 সমান কত পাচ্ছি a স্কোয়ার h প্লাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার কে স্কোয়ার এন দিয়ে কত পাচ্ছি না দেখো দেখি না h স্কোয়ার a স্কোয়ার মাইনাস h স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার h root over of a square minus b square plus a4 সমান এটাকে ভাঙলে কত পাচ্ছি a square h plus 2a square h root over of a square minus b square plus কত a square minus b square plus a square k square এটা পেলাম এখন দেখো এখন কি পাচ্ছি না দেখো এই যে এই পার্টটা এটা এইচ স্কোয়ার হবে এটা একটু এইচ স্কোয়ার হবে এখন দেখো আমাদের এইচ স্কোয়ার এ স্কোয়ার এগুলো কাটছে এই যে এই পার্টটা কাটছে তাহলে এদিকে থাকছে কি কাটাকাটি হয়ে যাওয়ার পর থাকছে গিয়ে মাইনাস এইচ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানকার দেখো এ4 এর সঙ্গে কাটছে মাইনাস এইচ স্কোয়ার বি স্কোয়ার সমান এদিকে থাকছে গিয়ে কত না মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার এগুলো পড়ে থাকছে শুধু বাকি সব কাটাকাটি হয়ে যাচ্ছে এখান থেকে কি পাচ্ছি और দেখো দেখো এইচ স্কোয়ার বি স্কোয়ার সেদিকে নিয়ে গেলে তাহলে আমি কি পাচ্ছি এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার और এখান থেকে স্কোয়ার বি স্কোয়ার ভাগ দিয়ে দাও এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 তাহলে অতএব সঞ্চার পথের সমীকরণ কত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল 21 দাগের অঙ্কে প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত লিখে দিতে হবে প্রমাণিত বুঝা গেছে পরে অঙ্ক একটি গতিশীল বিন্দু পি এর কোন অবস্থানে স্থানাঙ্ক এত হয় দেখলে টি একটি পরিবর্তনশীল প্যারামিটার তাহলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ তাহলে এই অঙ্কটা কি করে করব রে না দেখো পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের সেই ধরতে হবে এইচ কে এখানে যেহেতু প্যারামিটার হিসেবে কাকে দেওয়া আছে প্যারামিটার হিসেবে টি কে দেওয়া আছে তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে কি করতে হবে টি কে ভ্যানিশ করতে হবে তাহলে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক কত না এইচ কে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এইচ কে তাহলে অতএব এইচ সমান কত 2t প্লাস 1 বাই 3t মাইনাস 2 আর কে সমান কত t মাইনাস 1 বাই কত t প্লাস 1 এটা পাচ্ছি এখন টি কে যেহেতু ভ্যানিশ করতে হবে এবং এইচ এর মধ্যে সম্পর্ক আমাকে পেতে হবে তাহলে এখান থেকে দেখো দেখি আমি যদি যোগ ভাগ লাগাই অর্থাৎ কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান t মাইনাস 1 প্লাস t প্লাস 1 বাই t মাইনাস 1 মাইনাস t মাইনাস 1 যোগ ভাগ লাগিয়ে পাই যোগ ভাগ তাহলে এখান থেকে কি পাচ্ছি k প্লাস 1 বাই k মাইনাস 1 সমান দেখো দেখি 1 1 কেটে যাচ্ছে 2t টি কেটে যাচ্ছে মাইনাস 2 আর এখান থেকে কি পাচ্ছি না দেখো দেখি 1 প্লাস কে বাই 1 মাইনাস কে সমান কত পাচ্ছি না টি পাচ্ছি মাইনাসটা এখানে অ্যাডজাস্ট করিয়ে দিলাম 1 মাইনাস কে তাহলে এখানে দেখো দেখি এই টি এর মান এখানে বসিয়ে দিব তাহলে এখানে কি পাচ্ছি এখান থেকে না এখান থেকে পাচ্ছি গিয়ে না এইচ সমান 2 ইন্টু 1 প্লাস কে বাই 1 মাইনাস কে প্লাস 1 বাই 3 ইন্টু 1 প্লাস কে বাই 1 মাইনাস কে মাইনাস 2 আর এখান থেকে কত পাচ্ছি এইচ সমান দেখো দেখি কত পাচ্ছি না 2 প্লাস 2k
2 প্লাস 2k প্লাস 1 মাইনাস k বাই 1 মাইনাস k ইন্টু 1 মাইনাস কেটা উপরে উঠে যাবে, 1 মাইনাস কে বাই কত পাবো না দেখো দেখি 3 প্লাস 3k মাইনাস 2 প্লাস 2k মাইনাস 2 প্লাস কত 2k। আর কি পাচ্ছি, তাহলে এই দিকটা মুছি, তাহলে এরপরে কি পাচ্ছি না 1 মাইনাস কে ভেনিস হচ্ছে, দেখো দেখি না 2 প্লাস 1 মানে কত আসবে h সমান কত আসবে 2 যুক্ত 1 3 প্লাস কে 3 প্লাস কে বাই 3 প্লাস কে বাই 3 প্লাস কে বাই কত আসবে দেখো দেখি 3 মাইনাস 2 1 প্লাস 5k 1 প্লাস কত 5k 3 মাইনাস 2 সমান 1 3k প্লাস 2k সমান কত আসছে গিয়ে তোমাদের আসছে গিয়ে কত না 5k। এখন কোনাকুনি গুণ করো, আর কত h প্লাস 5hk সমান 3 प्लस के और h माइनस 3 समान k कमन নিলে 1 माइनस 5h। তাহলে আমাদের কি বলেছে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সঞ্চার পথের সমীকরণ এখান থেকে আমি পেয়ে যাব। সঞ্চার পথের সমীকরণ কি হবে, সঞ্চার পথের সমীকরণ হচ্ছে কি দেখা দেখি, অর্থাৎ x माइनस 3 সমান y অফ 1 माइनस 5x और কত পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি কি কত x माइनस 3 সমান y माइनस 5xy और x माइनस y সমান কত 3 माइनस 5xy। এটাই হচ্ছে গিয়ে নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। x माइनस y সমান 3 माइनस 5xy, বা এখানে xy গুলোকে একদিকে রাখতে পারো, x প্লাস 5xy মাইনাস y সমান কত 3, x প্লাস 5xy মাইনাস y সমান কত 3। তাহলে আমরা কি করলাম না k এর মান বের করলাম না t এর মান বের করলাম, এখানে t এর মান বসিয়ে দিলাম, t ভেনিস হয়ে গেল, তাহলে দুটো থেকে আমরা সম্পর্ক পেয়ে গেলাম। ঠিক আছে, পরের অঙ্ক বলা আছে একটি সঞ্চরণশীল বিন্দু p এর স্থানাঙ্ক এত এত হলে যেখানে থিটা একটি পরিবর্তনশীল প্যারামিটার, দেখা যায় p বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তাহলে এই অঙ্কটা কি করে করতে হবে না, এই অঙ্কটাকে আমাকে সেই সেম এজ করতে হবে, h, k ধরতে হবে, তারপরে h এর সঙ্গে প্রথমটা সমান করতে হবে, k এর সঙ্গে এটা সমান করতে হবে, একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে এবং থিটাকে কি করতে হবে h এর মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে হবে, থিটাকে ভেনিস করতে হবে। তাহলে p কত h, k p h, k তাহলে অতএব h সমান কত, h সমান 3 cot থিটা প্লাস tan থিটা, k সমান কত, k সমান 4 cot থিটা মাইনাস কত tan থিটা। এখান থেকে কি পাচ্ছি না h বাই 3 সমান cot থিটা প্লাস tan থিটা, k বাই 4 সমান cot থিটা মাইনাস tan থিটা। নাকি এখান থেকে দেখো একটা সম্পর্ক আমি কি করতে পারি না স্পষ্টতই cot থিটা প্লাস tan থিটা তার হোল স্কয়ার মাইনাস অফ cot থিটা মাইনাস tan থিটা তার হোল স্কয়ার সমান কত 4 ইনটু cot থিটা ইনটু কত tan থিটা, 4 এবি সূত্র। তাহলে এর মান তো পেয়েছি কত h বাই 3 তার হোল স্কয়ার, এর মান কত পেয়েছি k বাই 4 তার হোল স্কয়ার সমান কত পাবো cot থিটা tan থিটা পরস্পর ভেনিস হলে শুধু 4 পড়ে থাকবে, আর এখান থেকে পাচ্ছি কি কত না h স্কয়ার বাই 9 মাইনাস k স্কয়ার বাই 16 সমান কত 4। তাহলে আমাদের কত পাচ্ছি না এখান থেকে পাচ্ছি কি কত h স্কয়ার বাই দেখো দেখি 4টা এদিকে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 36 মানে 6 এর স্কয়ার মাইনাস k স্কয়ার বাই কত রে 64, 6 এর 64 মানে কত এর স্কয়ার 8 এর স্কয়ার সমান কত 1। অতএব সঞ্চার পথের সমীকরণ x স্কয়ার বাই 6 এর স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 8 এর স্কয়ার সমান কত 1। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। পরের অঙ্ক বলা আছে একটি চলরাশি থিটা একটি চলরাশি এবং a একটি ধ্রুবক হলে x cos থিটা প্লাস y sin থিটা সমান a এবং x sin থিটা মাইনাস y cos থিটা সমান a সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এই দুটো সরলরেখা দেওয়া আছে, এদের ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। থিটা একটা চলরাশি, তাহলে থিটাকে আমাকে ভেনিস করতে হবে, আগে তার আগে আমাদেরকে কি করতে হবে এই দুটোর কি বের করতে হবে ছেদবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যেটা দেওয়া আছে কত না x cos থিটা প্লাস y sin থিটা
সমান এ 1 নম্বর, x sin থিটা মাইনাস y cos থিটা সমান এ 2 নম্বর। নাকি? তাহলে দেখা দেখি আমাদের কি করব না 1 গুণিত cos থিটা প্লাস 2 গুণিত sin থিটা করে পাই। তাহলে 1 গুণিত cos থিটা করলে কত x cos স্কয়ার থিটা প্লাস y sin থিটা cos থিটা সমান a কত রে cos থিটা, তারপরে x sin স্কয়ার থিটা মাইনাস y sin থিটা cos থিটা সমান কত a sin থিটা। তাহলে যোগ যেহেতু করেছি এটা কেটে যাবে, তাহলে x কমন নিলে কত আসছে x দেখো কত cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান a কমন নিলে কত cos থিটা প্লাস sin থিটা। আর এটা দেখো x সমান কত পাচ্ছি, এটা তো 1 হয়েছে, x সমান a cos থিটা প্লাস কত sin থিটা, x এর মান এটা নাকি। এরপর যে কোনো একটাতে x এর মানটা বসিয়ে দাও, যে 2 নঙ্গে x এর মান বসিয়ে পাই কি পাচ্ছি দেখো দেখি, x এর মান বসালে a cos থিটা প্লাস sin থিটা ইনটু sin থিটা মাইনাস y cos থিটা সমান a। আর এখান থেকে কত পাচ্ছি দেখো a cos থিটা sin থিটা প্লাস a sin স্কয়ার থিটা মাইনাস a সমান y cos থিটা। আর কত পাচ্ছি cos থিটা দিয়ে ভাগ দাও, আর y সমান কত পাচ্ছি cos থিটা দিয়ে ভাগ দিলে y cos থিটা, আমাকে y এর মান পেতে হবে। তাহলে দেখো দেখি আগে y cos থিটা সমান a cos থিটা sin থিটা প্লাস এখান থেকে a কমন নিলে দেখো sin স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত পাচ্ছি a cos থিটা sin থিটা মাইনাস a cos স্কয়ার থিটা। তাহলে এই cos থিটা এখন ভাগ চলে যাবে উভয় পক্ষে y cos থিটা, আর এখান থেকে y কত পাচ্ছি দেখো দেখি উভয় পক্ষে a কমন চলে cos থিটা ভাগ হলে sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা, y সমান এটা পেয়ে গেলাম। x এর মান এটা। তাহলে এর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলেছে, সঞ্চার পথের সমীকরণ দেখো সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তাহলে ছেদবিন্দুর সঞ্চার পথের সমীকরণ কি করব, এখন আমাদের এই যে এইগুলো পেলাম x সমান a cos থিটা প্লাস sin থিটা, y সমান a sin থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা, এটাকে যদি আমি লিখি তাহলে যেটা পেলাম কি পেলাম না x সমান a cos থিটা প্লাস sin থিটা, y সমান a sin থিটা মাইনাস cos থিটা, এটা পেলাম। এটা মানেই দেখো উপরেরটা মানেই sin থিটা প্লাস cos থিটা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি কি দেখো x বাই a সমান কত না sin থিটা প্লাস cos থিটা, আর এখান থেকে পাচ্ছি কত y বাই a সমান কত sin থিটা মাইনাস cos থিটা। তো আমাকে সঞ্চার পথের সমীকরণ বের করতে বলেছে, অর্থাৎ থিটাকে ভেনিশ করতে হবে। তাহলে এটাকে কি করে ভেনিশ করব রে, এখানে তো সেই যে আর sin থিটা cos থিটা গুণ করলে তো আর 1 হয় না, তাহলে কি করে করব দেখো কি করে করব। দেখো এখান থেকে আমি যদি এই দুটো সমীকরণ থেকে sin থিটা আর cos থিটার মান বের করি তাহলে দেখো দেখি এটা পাচ্ছি কত না x বাই a প্লাস y বাই a সমান 2 sin থিটা, আর এখান থেকে পাচ্ছি কি কত sin থিটা সমান হাফ অফ x বাই a প্লাস y বাই a, sin থিটা সমান হাফ অফ x বাই a প্লাস y বাই a, এটা পেলাম। একইভাবে যদি আমাদের এখানে মাইনাস করতাম, যদি এখানে নেগেটিভ করতাম তাহলে কে কেটে যেত, নেগেটিভ করলে sin থিটা কেটে যেত, অর্থাৎ 2 cos থিটা সমান কত পেতাম 2 cos থিটা সমান x বাই a মাইনাস y বাই a, আর কত পাচ্ছি আর দেখো দেখি আমাদের হতো গিয়ে কত না cos থিটা সমান হাফ অফ x বাই a মাইনাস y বাই a,
নাকি? তাহলে আমাদের কি জানি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, এখান থেকে পেয়ে যাচ্ছি কত না হাফ, তাহলে 1/4 x/a প্লাস y/a তার হোল স্কোয়ার প্লাস 1/4 x/a মাইনাস y/a তার হোল স্কোয়ার সমান কত 1। লেখের 4 নিয়ে এসে দিকে গুণ করে দিলে দেখো দেখি a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2 × x² / a স্কোয়ার প্লাস y² / a স্কোয়ার সমান কত 4। আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত না এখান থেকে পাচ্ছি গিয়ে দেখো দেখি x² / a স্কোয়ার প্লাস y² / a স্কোয়ার সমান কত পাচ্ছি, দুইটা গিয়ে ভাগ হয়ে গেলে 2 और x² প্লাস y স্কোয়ার সমান কত 2a স্কোয়ার, x² প্লাস y স্কোয়ার সমান কত 2a স্কোয়ার। এখান থেকেও করতে পারো, এখানে sin থিটা cos থিটা বের করে এখানে বসিয়ে দিলে, আর নালে কি করতে পারো এখান থেকে একটা দেখো ডাইরেক্ট সূত্র লিখতে পারি আমরা কি, তাহলে এটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস কি না আমরা জানি না স্পষ্টতই কি না sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার প্লাস অফ sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার সমান কত 2 × sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে এটার মান কত x/a তার হোল স্কোয়ার প্লাস y/a তার হোল স্কোয়ার সমান দেখো এটার মান কত 2 × 1 और x² প্লাস y² সমান কত এসে যাচ্ছে, এদিকে তো 2 ছিল 2 আর এদিকে গেলে 2a স্কোয়ার, এখান থেকেও পাওয়া যাবে। এই সম্পর্কটা ইউজ করেও করতে পারো, আর নাহলে এখান থেকে দেখো sin থিটা cos থিটা বের করে এই যে এই সূত্রটা থেকে করে দেবে। ওকে, এই পার্টটা আলাদা আমাদের, এই সূত্রটা ব্যবহার করেও করে দিতে পারবে তোমরা, যে কোনো একটা করবে, হয় এটা করবে নাহলে, ঠিক আছে যেটা তোমার সহজ মনে হবে সেই দিকটা করবে। পরে কোশ্চেন বলা আছে x sin থিটা প্লাস y cos থিটা সমান p সরলরেখাটির অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। দেখো x sin থিটা প্লাস y cos থিটা সরলরেখাটির অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এটা খুবই সহজ অঙ্ক, কি দেওয়া আছে x cos থিটা প্লাস y cos x sin থিটা প্লাস y cos থিটা সমান p, আর এখান থেকে দেওয়া আছে কত না x/p sin থিটা প্লাস y/p cos থিটা সমান কত 1। তাহলে তুমি যদি এটাকে আঁকো সরলরেখার আকারে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে p sin থিটা, 0 আর এটা হয়ে যাবে কত 0, p cos থিটা, এই পয়েন্টটা। তাহলে সরলরেখাটির অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশের, তাহলে এই দুটোর মধ্যে ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ, আমি তাহলে মধ্যবিন্দুটি ধরছি কত ধরি মধ্যবিন্দুর স্থানাঙ্ক h, কি অতএব কি পাবো h সমান দেখো দেখি p sin থিটা প্লাস 0/2 আর k সমান কত পাবো 0 প্লাস p cos থিটা বাই 2। এখান থেকে কি পাবো p sin থিটা সমান 2h, আর এখান থেকে কি পাচ্ছি sin থিটা সমান p/2h। সেম এজ এখান থেকে কি পেয়ে যাব cos থিটা সমান p/2k। এখন আমাদের সম্পর্কে বসিয়ে দিতে হবে কি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এখানে মান বসিয়ে দাও p/2h তার হোল স্কয়ার প্লাস p/2k তার হোল স্কয়ার সমান 1। তাহলে কত পাচ্ছি না, তাহলে আমাদের কি পাচ্ছি p²/4h² প্লাস p²/4k² সমান কত 1, আর এখান থেকে পাচ্ছি কি দেখো 1/h² প্লাস 1/k² সমান কত 4/p²। অতএব সঞ্চারপথের সমীকরণ 1/x² প্লাস 1/y² সমান 4/p², ইহাই নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।